কি সুন্দর ছোট ছোট বাটা মাছ, আর মাছগুলো কি টাটকা, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি। বন্ধুরা, আজ আমরা এই বাটা মাছের ঝালটা করবো। বাজারটা কিনে আনছে, আজ আমরা বাটা মাছের ঝালটা করবো। সাথে এই দেখেন আবার কুচা চিংড়ি। আজ এই কুচা চিংড়া মাছ দিয়া এমন একটা রেসিপি দেখাবো আপনাকে, সে আপনারা কোনোদিন দেখেন নাই। আর কবিতা করবে ওই যে ওই বাটা মাছের ঝালদা। চলেন আমি আগে শুরু করি, যাইয়া জিনিসটা আগে নিয়ে আসি যাইয়া। হয়ে গেছে বাটা মাছ বাছা, এবার চিংড়ি কটা বেছে নেব। আসেন, এই দেখেন আমি এই রান্না করে কচুটা থইছি। কচুটা যাতে ঠান্ডা জায়গায় থাকে, ঘরটা খুব ঠান্ডা। তা এই দেখেন মান কচু, আর এই দেখেন এইটা হইছে শোলা কচু। এই শোলা কচু আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাই, এমনি ছোট আলু ছোলা এই দিয়ে বাজকে আমরা খাই, খুব সুন্দর লাগে এটাও। এই দেখেন, আর এই দেখেন আপনারা তো এই ঘরে এই যে সব জিনিসপত্র রয়েছে, এই যে বাইর করে আমরা এই ঘরটায় আবার রান্না শুরু করব। গরম আসকে গেছে, আর এই ঘরটাও খুব সুন্দর ঠান্ডা। এই এই আপনারাও কন সেই এই ঘরটার কথা, আমি এই ঘরটাই রানবো। এরপর নরসিটা আনলে একটু খাইতে পারতাম, কি সুন্দর ঠান্ডা ঘরটা। এই ঘরটা আমার পরিষ্কার করবে এক দিবি, এই সব বাইর করবে, আমি এই জায়গায় সময় কাটাবো। কি ঠান্ডা, ঢুকে দেখ তোরা যে ঘরটা কত ভালো। এরপর এই ঘরটাই রানবো। এই কচুতে এসে কেউ ভয় পাইয়েন না, এই কচু আমি খাওয়া আপনাকে শিখাইয়ে দিতে লাগছি। আপনারা খাইয়ে দেখবেন, একটু গলা ধরবে না, এ খুব স্বাদের জিনিস। চলেন কাঁধি যাইয়া। কার প্যান্ট? এই এই ওঠো ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তোমার প্যান্ট এত ছোট? হ্যাঁ, ওর বাবার প্যান্ট। বাবার প্যান্ট? হ্যাঁ, ওটা বাবা, ওটা কার প্যান্ট? হ্যাঁ, কড়াইটা চাপাই দিলাম, হচ্ছে নুন হলুদ মাখাই নেব। সর্ষের তেল, তেলের ভিতরে জিরা কে দিয়েছো ভাইপো? ওরে, মাছটা আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আসো তেলের মধ্যে জিরা দিয়ে গেছো। এবার আমি সর্ষে দেবো। সর্ষে কি আসছে দেখো, আমার নাতনি, এই যে আমার নাতনিটা কোথা থেকে আসলো গো? হ্যাঁ, ওরে বাবারে, একটা কলা নিয়ে, কলার কাম দিটা নিয়ে আসতো। তো চিন্তা করো তাহলে, এটা কি? হ্যাঁ, সর্ষে। আমাদের খেতে হয়েছে, একটা গাছ হয়েছিল, এই জায়গায় বড় একটা গাছ হয়েছিল, একটা গাছে এতগুলো সর্ষে। আরো গাছগুলো তুলে রাখবো, কালো সর্ষে, সর্ষেটা ঝাল বেশি আর ভালো, ভালো রেখে দেবা। শোনো, এটা আমি ঝাড়ে নিচ্ছি, যেদিন হয়ে যাবে তার পরের দিন দাদা কিনে নিচ্ছি মেয়েদের। ও আমার সোনা রে, আমার নাতনি কত কাজ করে দেয়। আরো ছিল মেয়েদের জামাগুলো তো দেওয়া হয়ে গেছে। দেখো তেলের মধ্যে জিরে দিয়ে গেছে। একটা গাছ হয়েছিল, সেই গাছটা থেকে মানে ঝাড় হয়েছিল, গাছটা বড়, একটা গাছে এতগুলো হয়েছে, তাহলে কত সর্ষে হতো বেশি লাগালে। মাছ রান্না করবো, সর্ষে লাগবে, সর্ষেটা একটু ধুয়ে নেব।
আর দেবো না। এটা গাছের পাকা লঙ্কা দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এ দেখ খরগোশটা। সব গাছ খেয়ে নেবে তো। আসো। পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ থেকে কালার হয়ে গেল হাতে। সরষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে। পেঁয়াজটা আগে দিয়ে দিছি, এবার টমেটো দিয়ে দেবো। হলুদ, লবণ, সরষের লঙ্কা বাটা জল দিয়ে দেবো, একটু গোলা নেব। এটা দিয়ে আর যাবে না, ভিতর একটা গর্থর মতন হয়েছে, যে ফাটিয়ে গেছে। আর একটা নিজে আসি উড়াইয়া। বাবারে পুরো গাছ সময় তো উগলি নিয়ে চলে এসছো মনে হচ্ছে তুমি। পরে আমার কষ্ট হয়ে গেছে এইটা আনতে। কি ভার, ওইটা নষ্ট হয়ে গেছে, ভিতর কিরকম ফাটিয়ে গেছে। ওইটা দিলাম না, আমি এই জায়গাটাও অল্প একটু নেব। বাটা মাছের ঝালদা হয়ে গেছে, নামাই দেবো। বেশি করে আমি ছাল ফেলাইয়ে দিলাম। চিংড়ি মাছ কটা নুন হলুদ মাখাই নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামাই নেব। লঙ্কা কয়টা পুরাইয়ে লই। এবার কচুটা বেটে নেব। লঙ্কাটা আমি বাজগেও দিতে পারতাম, কিন্তু ভাজা লঙ্কায় আলাদা একটা স্বাদ, আর এই পোড়া লঙ্কায় আলাদা স্বাদ। আমি ওই জন্য পোড়াইয়ে দেব। এইটুক কচু দিয়ে কতখানি হয়ে গেল, আরো বাটবো? না, যে ডুক লাগে সে ডুক বাটো।
কচু বাটা হয়ে গেছে। আর এবার চিংড়ি দিয়ে দেবো, যতটা লাগবে আমি ততটা দিয়ে দিচ্ছি। আর পোড়া লঙ্কা দিয়ে দিচ্ছি। মধ্যেখানে সর্ষে করা দিয়ে দিই। সর্ষে ধুয়ে রাখছে মা, সর্ষে করা দিয়ে দেবো। লবণ দা ভাঙিয়ে নি। একটা লঙ্কা বেশি ফুলিয়ে গেছে। এবার সব একসঙ্গে মিশে বেটে নেবো। মিশে গেল ওইটা সাথে ভালো। আর নুনটা দিয়ে নিই আগে, পরিমাণ মতন লবণ। অত দিও না। আমার কাঁচা তো আপনারা দেখলেন বন্ধুরা, একদম পুরো ইউনিক রান্না, ইউনিক একটা রেসিপি। কাঁচা কচু দিয়ে চিংড়ি মাছ বাটা। মান করছে। হ্যাঁ, মানকচু দিয়ে চিংড়ি মাছ বাটা। এর আগে আমরা দেখেছিলাম মানকচু দিয়ে নারকেল দিয়ে বাটা, আজকে চিংড়ি মাছ দিয়ে হয়েছে। মনে হচ্ছে না যে এটা কাঁচা কচুটা কাঁচা বাটা হয়েছে। দারুণ গো, দারুণ, এক আলাদা টেস্ট। গলাও ধরবে না। আমার দারুণ লাগছে। তো কেউ ভয় করবেন না, খাবেন এইভাবে একবার করে খাবেন। অনেকে ভাববেন যে গলা ধরতে পারে। শুধু এই দিয়েই ভাত হবে না, ভালো না? আর কিছু দরকার নেই। ওই আপনারা যদি মন করেন যে এর ভিতরে আমরা একটু পেস্ট দেব, তা আপনারা একটু দিতে পারেন, কিন্তু আমরা পেস্ট দিয়ে করি না। কেমন লাগছে খাইয়ে কইও। দারুণ সুন্দর হয়েছে। আর একটু খেতে ইচ্ছা করছে নাকি? আর একটু খেতে ইচ্ছা করছে? এক গাছ খায় না, আর এক গাছ দিতে হয়। দেখতেও এত ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। দিয়েই খাইয়ে দিলি, ভাত কাটা সব। আর দেয়া যাবে না, ওটুক সবাই খাবে। আপনারা বন্ধুরা যারা খাননি এখনো কাঁচা কচু বাটা, একবার খেয়ে এভাবে খুব সুন্দর হয়েছে। আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। একটা অসাধারণ টেস্ট। তো অনেকে হয়তো ভাবেন গলা ধরবে, এখনো পর্যন্ত কিন্তু গলা ধরে না, কুটকুটো করবে না। আর আজকে বাটা মাছ খেতে খুব ইচ্ছা করছিল, তাই বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছি। আর একটা দেবো মা, এই সাইজে বাটাটা খেতে আমার খুব ভালো লাগে, ছোট ছোট। কাজলটা দিয়ে দাও, একটাই দাও। এই গরম গরম ভাতে একদম গরম গরম বাটা মাছের ঝোল, সাথে পেঁয়াজের গন্ধটা উঠছে বাটা মাছের এই ঝোলটা থেকে, আর সর্ষের। দেখুন পেঁয়াজ কিন্তু পুরো গলে যায়নি, গোটা গোটা আছে, টমেটো আছে। তো যে সেন্টটা বেরোচ্ছে দারুণ, অসাধারণ লাগছে। ভালো মা, দেবো। দাঁড়ান, আপনি এসে মাছের রান্নাটা কিন্তু সুপার হয়েছে। এই ঝোলটা খেয়ে আমার সেই যখন বর্ষাকাল হতো, সে ছোটো ছিলাম, আর ওই মাথায় করে সব ওই চ্যাং, লাঠা, কই, পুঁটি মাছ এগুলো নিয়ে আসতো, আর মা কিন্তু এইভাবে রান্না করতো, পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে। তো সেই টেস্ট বন্ধুরা পাচ্ছি, সেই ধরনের টেস্ট। তো সত্যি আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, আর মনে হচ্ছে আরও খাই। এখন কেমন লাগছে? খুব এই দেখো। ভালো লাগছে। আপনারা খাইয়ে দেখবেন, তই বুঝতে পারবেন। আর বাটা মাছ কিন্তু শরীরের জন্য ভালো, আর খেতে কিন্তু কিন্তু দারুণ লাগে। দাও ভাত দাও। কচু বাটা দিয়ে সব ভাত খেয়ে নিয়েছে, এখন আবার ভাত নিচ্ছে। না দাও, ব্যাস।
মা হ্যাঁ আপনি একটু জল টল দেবো? না এগুলো আলগা আলগাই ঠিক আছে, বেশি ঝোল হয়ে গেলে আবার হ্যাঁ শুধু ঝোলের টেস্ট পাওয়া যাবে তখন। আবার লেচু পাতা পাতা। গরম গরম একদম গরম ভাত। ব্যাপক টেস্ট। বাজার মা, রান্নাটা খুব ভালো হয়েছে, মা। দুটো রান্নাই আজকে দারুণ। শুধু সপাক সপাক করে আওয়াজ আসছে। আর গরম গরম না খেলে টেস্ট ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না আপনারা কীভাবে খান, আমি তো এরকমই খাই। আজকে কাজল 2 থালা ভাত খাই নিল মা, আর আপনার ভাত তো আমি খাই নিছি, আপনার কটা ভাত নেন না কেন? ছেলে মেয়েরা খাইলে কি কমে? কমে না। তো বন্ধুরা, আপনারা এভাবে কচু বাটা ট্রাই করবেন। আর বাটা মাছ তো সবাই প্রায় জানেন, তো আমরা এইভাবে রান্না করে খাই বাড়িতে। তো এইভাবে যদি ট্রাই করতে চান করতে পারেন। খুব ভালো লাগলো খেতে আজকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কালকে আবার দেখা হচ্ছে।